কাজ আমরা এখনই করে ফেলতে পারি সেগুলো আমরা করে ফেলবো, আমরা ওয়েট করবো না, আমার খুব বেশি সময় নাই। অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও ওনারা তদন্তের অনুমোদন দিয়ে গেছেন। এই ভূমি অফিসে যে লোকজন আছে নামজারি যারা করে তাদেরকে শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজ সবার থেকে 10 লাখ টাকা করে ঘুষ দিবা। 100 জনের মধ্যে যদি 80 জন সৎ থাকে আর 20 জন যদি অসৎ থাকে, সেই 20 জনের মধ্যে 10 জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে, তাহলে একটা দেশ অনাচার, দুর্নীতি, পাপাচারে ভরে ওঠে। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। যে ওগুলি চিন্তা ভাবনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, সংস্কার কমিশন প্রতিবেদন না দিলে আপনাদের একটা জানিয়ে দিই, যেমন ধরেন আমি বলি বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে, তারা তো এখনো প্রতিবেদন দেয় নাই। কিন্তু আমি যখন তাদের সাথে দেখা করে বললাম একটা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আমরা তো একটা আইন করব, আপনারা কি আমাদের আইনটা কি করে দিতে পারেন? তখন ওনারা ওই কমিশনের রিপোর্ট ছাড়াই আমাদেরকে আইনটা করে দিয়েছে, ওনারাই করে দিয়েছে। আবার আমাদের মাননীয় চিফ জাস্টিস উনিও একটা আইন করেছেন, যেটা অবলম্বনে আমরা একটা আইন করেছি। যে সমস্ত জিনিস ধরেন এখনই আমরা বিভিন্ন কমিশনের হেল্প নিয়ে এই সমস্ত কাজ আমরা এখনই করে ফেলতে পারি সেগুলো আমরা করে ফেলবো, আমরা ওয়েট করবো না, আমার খুব বেশি সময় নাই। দলিল দুদকের ব্যাপারটা আমি দেখছি না। হ্যাঁ, এখন আমাদের সরকারের তো গোপনীয়তার নীতি আছে, যে উপদেষ্টা দিচ্ছে ওনার নাম আমি বলতে অ্যালাউ নাই, আমি দেখছি না। বা যারা দেখছে বা যিনি দেখছেন ওনারা এই ব্যাপারে মানে খুব কনসিয়াস আছে। দুদককে অচল রাখা যাবে না, এত বড় বড় দুর্নীতি হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিই, আপনি যদি সাংবাদিকদের পোস্টটা রেখেন যে আপনার যে সাবেক যে কমিশনাররা ছিল ওনারা কিন্তু পদত্যাগের আগে বেশ কিছু তদন্ত কাজ অনুমোদন দিয়ে গেছে, প্রায় শতাধিক, 200-র মতো। হ্যাঁ, অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও ওনারা তদন্তের অনুমোদন দিয়ে গেছেন। আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে এই যে তদন্তের অনুমোদন দিয়ে গেছেন, এই অনুমোদন পাওয়ার পর দুদক কি কাজ করছে, কারণ আমাদের দেশের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ লুট হয়েছে, এটার বিরুদ্ধে দুদক কি তদন্ত করেছে, এই সমস্ত ক্ষেত্রে অনুমোদন পাওয়া গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাস্ট নাম জারি করতে গেছে, কারণ ওই নামে নাকি আরেকজন নাম জারি করে ফেলছে। ওই একই জমি যেই ফ্ল্যাট আমরা আমার বাবার কেনা, যে ফ্ল্যাট আমরা 20 বছর যাওয়ার ভাড়া পাই, সেটা নাকি অন্য একজনের নামে আরেকজন নাম জারি করে ফেলছে। 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই ঘুষ নেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল? এই ভূমি অফিসে যে লোকজন আছে নামজারি যারা করে তাদেরকে শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজ সবার থেকে 10 লাখ টাকা করে ঘুষ দিবা। পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব, সবাইকে দোষ দিব, কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি? সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই? সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই? আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি। ইফতেখার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে। আমার বন্ধুদের মধ্যে আমি মাঝে মাঝে বলি, আমি যে মানুষ যখন হতাশ হয়, যখন নিজে হতাশ লাগে, আমার যারা কলিগ আছে ইফতেখার ভাই তাদের অনেককে চিনে ঢাকা আইন বিভাগে, একদম গর্ব করে বলতে পারি তাদের ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কেনা যাবে না। বাকিদের ব্যাপার এত নিশ্চিত না আমি, কিন্তু ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কিনে যাবে না। উনিও চিনেন তাদেরকে। বহু সৎ মানুষ বাংলাদেশে আছে, কিন্তু 100 জনের মধ্যে যদি 80 জন সৎ থাকে আর 20 জন যদি অসৎ থাকে, সেই 20 জনের মধ্যে 10 জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে, তাহলে একটা দেশ অনাচার, দুর্নীতি, পাপাচারে ভরে ওঠে। আপনাদের আমি লাস্ট একটা কথা শুধু বলি, সবাই একটা জিনিস মনে রাখবেন, আমাদের তো সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করেন, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নাই। কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার হবে, কিছু